হানজালা যখন সংসদে নবীর পক্ষে এত বড় দার্থহীন কণ্ঠে বক্তব্য দিয়েছেন, মনে হয় জামাত ইসলাম সহ অন্যান্য 10 দলীয় জোট তারা টেবিলকে থাপড়াইতে থাপড়াইতে সমর্থন দিয়ে টেবিল ভাঙ্গে ফেলাইবে। দেখলাম তারা কোনো আওয়াজই করে না। আমাদের তাহেরি শাহ হুজুর কি বক্তব্য দিলেন দেখেন। তেমন আওয়াজ কি পাইছেন আপনারা? কারণটা কি? কারণ কি? উনারা তো যাওয়ার আগেই কইছে আমরা শরিয়া আইন চাই না। সারা জীবন কইছে আমরা খেলাফত ইসলামী রাষ্ট্র কায়েম করব, কিন্তু তারা এখন আর চায় না। বোঝা গেল চেয়ার পাইলে, ক্ষমতা পাইলে চাই না, সব বুঝলা যায়। এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলবো, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে জিজ্ঞাসা করার দরকার আছে। কি বক্তব্য দিলেন দেখেন। আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। আমি আশা করি সুন্দর একটি বক্তব্য দিলেন। হানজালার বক্তব্যের মাধ্যমে অবশ্যই নবীর দুশমন যারা নবীর সঙ্গে গুস্তাখি করেছে, নবীর সঙ্গে বেয়াদবি করেছে, তাদেরকে অবশ্যই রেকর্ড ধরে ধরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা আসি সুন্নিরা ইনশাল্লাহ। এই ক্ষেত্রে কে কোন দল করে আমি দেখবো না, যেই দলের হোক না কেন, নবীর পক্ষে যদি থাকে আমরা তার পক্ষে আছি। এত সুন্দর বক্তব্য শোনার পরে কেউ টেবিলে সাহস দেয় না। অ্যালার্জি, নবীর শান শুনলে অ্যালার্জি হয়ে যায়, সাহাবায়ে কেরামের শান শুনলে অ্যালার্জি হয়ে যায়, আহলে বাইতের শান শুনলে অ্যালার্জি হয়ে যায়। বিগত দিনে যারা বলছে 40